তবে যুবক ভাইদেরকে একটা বিষয় মনে রাখতে হবে ভাই, আমারও মাঝে মধ্যে মন চায় একজন নারীর সাথে একাকিত্ব রুমে মিট করতে, রুম ডেট করতে। আমারও মন চায়, আমারও মন চায় মাঝে মধ্যে দুই একটা নারীর সাথে ফোনে আলাপ করতে। আমারও মন চায় মাঝে মধ্যে কিছু কিছু নর্তকী নিজ দেশে আইনা ডোল ডঙ্গর বাজাইয়া স্বাদ উপলব্ধি করতে। আমারও মন চায় মাঝে মধ্যে মদের বোতলে চুমুক দিয়ে জীবনকে উপভোগ করতে। কিন্তু মাঝে মধ্যে কষ্ট হয়, বড় কষ্ট হয়। আমার বাবারও তো এরকম একটা সময় গিয়েছিল। আমি যে সময় আজকে যাচ্ছে এই সময়টা আমার বাবারও গিয়েছিল। আমার বাবা তো আজকে দুনিয়ার জমিনে জীবিত নেই। আমার বাবা যখন ফুটবলে কিক করতো, গোলকির বার উড়ে যাইতো, সেই বাবার শরীর থেকে একদিন যত তেজ ছিল, শক্তি ছিল, সব লোপ হয়ে গেছে। আমার বাবারও চোখ কাজল কালো ছিল, চোখটা অনেক কোমল ছিল। আমার বাবারও চোখের নিচে একেবারে সাগরে ঢেউ পড়ে গিয়েছিল। আচ্ছা বলুন তো, আমার যে এই বাবা, আমার এই বাবা কি একদিন আমার মতো ছিল না? আমার এই বাবার এই দাড়িগুলো কি একদিন কালো ছিল না? আমার এই বাবার চুলগুলো কি একদিন আমার মতো কালো ছিল না? মনে হয় যে সে জন্ম থেকে চুলগুলা তার পাকনা নাকি, দাড়িগুলা সাদা নাকি? না, আমার বাবা আমার মতো ছিল। আমার বাবা আমার মতো যৌবন নিয়ে পৃথিবীতে বসবাস করেছিল। কিন্তু বাবা, আল্লাহ বলছে দুনিয়া তার থাকার জায়গা না। বাস্তব কথা, দুনিয়াটা থাকার জায়গা না। মন চাইতো সব করতে। আর যে ব্যক্তি মনের ঊর্ধ্বে গিয়া নিজের জীবনে কখনো আবেগকে প্রশ্রয় না দিয়ে বিবেক সম্মত জীবন পরিচালনা করতে পারবে, আল্লাহ ওয়াদা করছে আমি তাকে জান্নাত দেব। আল্লাহ ওয়াদা করছে আমি তাকে জান্নাত দেব। আর জান্নাত এত সহজে পাবেন না বাবা, কষ্ট করতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ বোন, আপনাকে ইসলামকে মেনে চলতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। কারণ আমার আল্লাহ এমন একজন সত্তা, তিনি মিথ্যা বলতে পারেন না। তিনি কখনো মিথ্যা বলেন না, মিথ্যা বলতে পারেন না। মাঝে মধ্যে আমরা মনে করি আমার জীবন থেকে আমার প্রিয় মানুষটারে আল্লাহ লইয়া গেছে, আমার জীবন থেকে আমার প্রিয় ব্যবসাটাকে আল্লাহ লইয়া গেছে, আমার জীবন থেকে আল্লাহ প্রিয় সম্পদটাকে ছিনিয়ে নিছে। না, আপনি যে জিনিসটাকে কল্পনা করেন মাঝে মধ্যে, এই প্রিয় জিনিসটা ছাড়া আমি বাঁচতে পারবো না, আল্লাহ এই জিনিস শিক্ষা দিচ্ছেন যে তোর থেকে তোর প্রিয় মানুষটাকে, তোর প্রিয় সম্পদকে, তোর প্রিয় বস্তুকে, তোর প্রিয় ব্যবসাকে আমি নিয়া আমি তোর সাথে রয়ে গেছি। আমি তোকে বোঝাতে চাচ্ছি যে জিনিসটা ছাড়া তুই বাঁচতে পারবি না সবসময় ভাবতি, আজকে তোকে শিক্ষা দিচ্ছি সে জিনিসটা ছাড়াও তুই আমাকে নিয়ে বাঁচতে পারবি। এই বিষয়টা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহর ওয়াদা বড় ওয়াদা। পৃথিবীর মানুষগুলা তো মাঝে মধ্যে ওয়াদা দিলে বরখেলাপ করে। পৃথিবীর যখন নেতা ওয়াদা দেয় বরখেলাপ করে। মাও মাঝে মধ্যে সন্তানের সাথে ওয়াদা করে বরখেলাপ করে, বাবাও করতে পারে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধু যে স্ত্রীটাকে ছাড়া আমি ঘুমাইতে পারি না, সেও ওয়াদা বরখেলাপ করতে পারে। যে সন্তানের জন্য আমি সারা রাত কান্না করি আল্লাহর কাছে, রিক্সা নিয়ে বাইর হইয়া গায়ের মধ্যে বৃষ্টির ফোঁটা ফালাই, শীতের মধ্যে ভালো একটা কাপড় পরি না, সেই সন্তানটাও আমার এত কষ্ট করার পরে সেই সন্তানটাও আমার সাথে ওয়াদা বরখেলাপ করতে পারে। কিন্তু যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনো ওয়াদা বরখেলাপ করবেন না। তার ওয়াদা কঠিন, তার ওয়াদা আজিম, তিনি মহান। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশে বর্তমানে ওয়াজ মাহফিল কম হয় না বাবা, বাংলাদেশে বর্তমানে ওয়াজ মাহফিল কম হয় না, আগের চাইতে দ্বিগুণ বেড়ে গেছে। কিন্তু তার চাইতে বেশি ভ্রষ্টতার নষ্টামিও বেড়ে গেছে। ওয়াজ হচ্ছে, মানুষ হেদায়েত হচ্ছে না, কারণ মানুষের কলবে এখন আর ওয়াজ লাগে না, কলবে এখন কাজ করে না, কলবে এখন কাজ করে। আজকে যদি এই স্থানগুলোতে আজকে নর্তকী হইতো, মমতাজের গান বাজাইতো, মমতাজ আসতো, অথবা পাকিস্তানের কোনো গায়ক বায়ক নর্তকী আসতো, তাহলে মানুষের অভাব হইতো না। 2-4 ব্যাটালিয়ন সেনাবাহিনী পুলিশ দিয়ে আজকে নিরাপত্তা দিতে হইতো, না হয় মারামারি হইতো। এই অবস্থাটাই হইতো, এই অবস্থাটা হইতো। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের থেকে আমাকে আপনাকে এই কথাগুলো শোনার জন্য এখানে উপস্থিত করেছেন। এটা মহান নেয়ামত। আপনি আজকে এখানে বসে থাকলেও সময় যাইব, দোকানে চায়ের মধ্যে চায়ের কাপে চুমুক দিলে সময় যাইব, কারোর সাথে কথা বললেও সময় যাইব, সময়টা থাকবে না। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু কার সময়টা আল্লাহর জন্য কাটাচ্ছে, এটা হচ্ছে মুখ্য বিষয়, এটাই সবচেয়ে বড় বিষয়। এই জন্য আল্লাহর জন্য অপেক্ষা করতে হবে। অনেক যুবক ভাই মনে রাখবেন, আপনি মনে করেন যে আল্লাহ আপনাকে দেখতেছে না। হ্যাঁ, অনেক বোন মনে করে বোনের দিকে আল্লাহ তাকায় না, অনেক বাবা মনে করে তার দিকে আল্লাহ তাকায় না। আপনি এতটুকু বিশ্বাস নিয়ে ঘুমাবেন যে যেদিন থেকে আমি শুনেছি আমার রব আল্লাহ, সেদিন থেকে আমি সকল ধরনের ভয় ভীতি আমার জীবন থেকে দূর করে দিয়েছি।
যেদিন থেকে শুনেছি আমার আল্লাহ রাজ্জাক, তিনি রিজিক দেয়, সেদিন থেকে খাবারের যত ভ্রষ্টতা, খাবারের জন্য যত আকুতি ছিল, খাবারের যে কষ্ট ছিল, সেদিন থেকে তা ভুলে গিয়েছি। কারণ আল্লাহ আমাকে না খাইয়ে দুনিয়া থেকে নিবে না। যেদিন থেকে বুঝেছি যে আল্লাহ তাআলা তিনি গনি, তিনি সবচাইতে বড় সম্পদওয়ালা, সেদিন থেকে সম্পদের লোভ দূর হয়ে গেছে। কারণ আমি যখন চাইবো তখন আমার আল্লাহ দিবে। হয়তো এখন দিচ্ছে না, কিছুদিন পরে দিবে। আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে দিবে, এই আশা নিয়ে হাজারো মানুষ ঘুমিয়ে পড়ে। সত্যি তাদের ঘুমটা অনেক সুন্দর হয়, একদিন আল্লাহ তাদেরকে দেবে। আল্লাহ দিবে বাবা, আল্লাহর জন্য অপেক্ষা করতে হবে, কারোর জন্য অপেক্ষা করা যাবে না। কিরে বাবা, হে যুবক ভাই, যে ট্রেন আমাকে রেখে চলে গেল, সেই ট্রেনের টিকিট এখনো আমার বুক পকেটে। যে আমাকে রেখে চলে গেছে, সে আমার জন্য অপেক্ষা করবে না। তার জন্য এত কষ্ট কেন বলেন না বাবা? তার জন্য এত কষ্ট কেন? যুবক ভাই বলো, তার জন্য এত কষ্ট কেন? তার চিন্তা চেতনা, সেই মেয়েটার চিন্তা চেতনা আমার হৃদয়ে লালন করতেছি, অথচ সে আমাকে রেখে চলে গেল। হ্যাঁ, ট্রেন আমাকে রেখে চলে গেল, ট্রেনের সে টিকিটটি এখনো আমার বুক পকেটে। যে আমাকে কষ্ট দিয়ে চলে গেল, তার স্মৃতি ভালোবাসা এখনো আমার বুক পকেটে। সেই মেয়েটার জন্য এখনো আমি রাত জেগে রাত কাটাই, সমস্ত দিনটা তার চিন্তা চেতনা কাটাই, অথচ সে আমাকে রেখে চলে গেল। তাহলে কে আমাকে ভালোবাসে, কে আমাকে রেখে যায় না ভেবে দেখো না। আল্লাহ বলতেছিল আমি তার সাথে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি যখন ধৈর্যের সাথে নামাজ পড়ছো, আমাকে ডাকছো, সব নর্তকী তোমাকে ছেড়ে চলে গেল, মেয়েটা তোমাকে রেখে চলে গেল, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আমি তোমাকে রেখে, আমি তোমার সাথে আছি, তোমাকে আমি জান্নাত দেব। এটা আল্লাহর মহান ওয়াদা, মহান ওয়াদা আল্লাহ, মহান ওয়াদা আল্লাহ। একটা বিষয় আমাদেরকে সবসময় মাথা রাখতে হবে, আমার মতো কত মেয়ে, কত যুবতী মেয়ে, আমার মতো কত যুবক ভাইয়ের লাশ আজকে কবরে পৌঁছে গেছে, আমার মতো কত বন্ধুর লাশ আজকে কবরে পৌঁছে গেছে, আমার মতো কত মানুষের লাশ আজকে কবরে পৌঁছে গেছে। যেই মেয়েটা আজকে টিকটকে নাচ গান করে বাবা, যেই মেয়েটা আজকে ছোটখাটো কাপড় পরে ফেসবুকে শর্ট ভিডিও ছেড়ে দেয়, যে মেয়েটা আজকে অন্য পুরুষের রাতকে সুন্দর করে তোলে ভিডিও কলে, যেই মেয়েটা আজকে নিজের সমস্ত কিছু অন্য পুরুষকে লেলিয়ে দিচ্ছে, যে যুবক ভাইটা আজকে অন্য মেয়ের জন্য রাত জেগে টেনশনে বিপর থাকতেছে, মনে রাখবেন ফেসবুকে সেটিং করতেছে, টিকটকে তার শর্ট ভিডিও ছাড়তেছে, ছোট ছোট ভিডিও ছাড়তেছে, যেগুলোর মধ্যে কাটশাট আটশাট কাপড় পরা, সে কিন্তু মারা গেল, তার হাড়গুলো পচে যাচ্ছে, কিন্তু আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তার প্রত্যেকটি ভিডিও দেখে অনেক পুরুষ রাত্রে মজা নিবে, তারপর ঘুমাবে, তার প্রতিটি 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 আযাব তার কবরে যাবে কিয়ামত পর্যন্ত। যতদিন এই ভিডিওগুলা কোনো পুরুষ দেখবে, ততদিন পর্যন্ত তার কবরে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এটা আপনাকে মনে রাখতে হবে বন্ধু, এই বিষয়গুলো আপনাকে মাথা রাখতে হবে বাবা। আমাদের সময় কিন্তু অপেক্ষা করতেছে না, আমাদের সমাজ এখন পতিতালয় হয়ে গেছে। আগে ভাবতাম পাশ্চাত্যের দেশগুলো পতিতালয়, আগে ভাবতাম সেই ইউরোপ আমেরিকা পতিতালয়, আগে ভাবতাম ঢাকা শহরে বা কক্সবাজার রিসোর্টগুলো পতিতালয়। না, এখন আমাদের গ্রামগুলো পতিতালয় হয়ে গেছে, এখন আমাদের গ্রামটাই পতিতালয় হয়ে গেছে। আমি জানি না, আপনি জানেন না, কিন্তু ভিতরে ভিতরে সব কিছু চলে। জানি না, আপনি জানেন না কি যে এক অবস্থা। যদি আজকে কোনো একজন পুরুষ 5, 6, 7 বছর পরে দেশে আসে, তাকে কেউ চিনে না, বাজার হাটে গেলেও তাকে কেউ চিনে না। যদি বলে যে সে আমাদের আকলিমার জামাই, সবাই চিনে। কারণ কি? আকলিমা তো সারাদিন ডাং ডাং করে সমাজ রাষ্ট্র গ্রামে বেড়ায়। কথা বলুন, বাজারে গেলে তাকে কেউ চিনে না। ভাই কোথা থেকে আসছেন, কবে আসছেন? এ তো আমার বাড়ি ওই গ্রামে, ও 14 গ্রাম আমার বাড়ি, ওই এই গ্রামে। কি আকলিমার জামাই? ও আকলিম বাপু তো গত কিছুদিন এসে আমার থেকে কাপড় নিয়েছিল, ভালো একটা কসমেটিক নিয়েছিল। আকলিমার জামাইকে কেউ চিনে না, আকলিমাকে সবাই চিনে। এখন আকলিমার জামাইও পরিচিত লাভ করে আকলিমার তকমা দিয়ে। সমস্ত সমস্ত কিছু আল্লাহ তাআলা রেকর্ড করতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি মনে করি যে আল্লাহ রেকর্ড করতেছেন, আল্লাহ বলতেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি প্রত্যেক মানুষের সাথে কিছু ফেরেশতা রেখে দিচ্ছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা লিখতেছে তুমি কি কাজ করতেছো, তুমি কতটুকু ভালো করতেছো, কতটুকু খারাপ কাজ করতেছো, সবগুলো দেখতেছে। আমি বোনদেরকে বলবো, বোন, এই পৃথিবীটা এখন নর্তকীর আড্ডাখানা হয়ে গেছে। এখন তো ফেসবুকগুলোতে এমন একটা সময় আসছিল যে উলঙ্গ ছবি দেখে, উলঙ্গ ছবি। এক গার্লফ্রেন্ড
আরেক বন্ধুকে উলঙ্গ ছবি পাঠায়, গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে উলঙ্গ ছবি পাঠায়, ফেসবুকে এবং মেসেঞ্জারে খারাপ কাজ চলে। বন্ধু বোন, এমন কোনো মেয়েকে, এমন কোনো ভাইকে জীবনের সঙ্গী করবেন না যে আপনাকে উলঙ্গ ছবি দেখতে বলে, উলঙ্গ ছবি পাঠানোর জন্য বলে। বরং ওই রকম স্বামী বেছে নিতে হবে, ওই রকম যুবক বন্ধু বেছে নিতে হবে যেই বোনের শরীর থেকে ওড়না চলে গেলে ওড়না কুড়িয়ে এনে মেয়ের গায়ে আবার জড়িয়ে দেয়। ওই রকম বন্ধু বাছাই করতে হবে। কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন? আমাদের আজকের অবস্থা একেবারে করুন, একেবারে করুন। থাকার জায়গা নয়। এতটুকু বিশ্বাস করবেন যে পৃথিবী থাকার জায়গা নয়। পৃথিবী কাউকে কাউকে ছাড় দেয় না। আমার বাবাকেও ছাড় দেয় নাই, আমার দাদাকেও ছাড় দেয় নাই। আমারও বড় আশা ছিল পৃথিবীতে বেঁচে থাকার, কিন্তু দেখতেছি না, আমাকেও ছাড় দেবে না। কারণ আমার অনেক ক্লাসমেট চলে গেল, আমার অনেক সাথী চলে গেল, না জানি কখন আমার ডাক চলে আসে, বলা যায় না, নিয়ে যেতে পারে আমাকে। তবে দুঃখ সেখানেই, কষ্ট সেখানেই পাবো যদি দুনিয়ার জমিন থেকে নিয়ে যাওয়ার পর আল্লাহ জাহান্নাম দেয়। তবে হ্যাঁ, আল্লাহর কসম আপনাদেরকে খুশি করানোর জন্য বলতেছি না, ওয়াল্লাহি নাফসি বিয়াদি, সেই মহান সত্তার কসম দিয়ে বলতেছি, এই মুহূর্তে যদি আমার আল্লাহ আমাকে নিয়ে নেয়, দুনিয়ার কোনো মোহমায় আমাকে কষ্ট দিবে না। শুধু কষ্ট দিবে যদি আমার আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট আমার প্রতি না থাকে। আল্লাহ যদি রাজি খুশি সন্তুষ্ট থেকে আমাকে বলে তুই এখন জাহান্নামে যা, তুই জাহান্নামে গেলে আমি রাজি খুশি সন্তুষ্ট তোর প্রতি, আল্লাহর কসম আমি জাহান্নামে যেতে রাজি আছি। শর্ত একটাই, আল্লাহ আপনি আমার প্রতি রাজি খুশি সন্তুষ্ট থাকেন। এই শর্ত একটাই। আমাদের অবস্থা বিবর খারাপ, আমাদের অবস্থা বিবর খারাপ। আমাদের সময় চলে যাচ্ছে, আমাদের বান্ড খালি, আমাদের পকেট এখনো খালি, সব খালি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছি। কেন? সে নামাজ পড়ে, জান্নাত হারাম। সে রোজা রাখে, জান্নাত হারাম। সে তো তাসবিহ গণনা করে, জান্নাত হারাম। সে তো হজ করে, জান্নাত করো হারাম। সে তো অনেক অনেক দান সদকা করে, জান্নাত হারাম। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কে সে? এত আমল করার পরও সে জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব বললেন, মুদমিনুল খমর, যে মদ খায়। বলুন তো বাবা, আমাদের সমাজে এখনো নেশার সাথে আসক্ত রয়েছে, মদ খায়, এখনো এরকম বন্ধু কম না বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় সেই ব্যক্তি যে পিতামাতার অবাধ্য, যে পিতামাতার অবাধ্য। আপনি জানেন না, এখনকার এমন একটা যোগ আসলো না, স্বামী বিদেশ থাকে, স্ত্রী তার কন্যা সহ, তার মেয়েটা সহ, তার বাচ্চাটা সহ শহর অঞ্চলে হয়ে গেছে। বোন, তুমি শহরে থাকে কেন? তোমার গ্রাম অঞ্চলে বাড়ি রয়েছে, এই তো সন্তানগুলোকে মানুষ করাবো। এই প্রোটেকশনে আমি আজকে শহরে থাকি, এই কারণে শহরে থাকি। হ্যাঁ, তো তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করে কে? হায় রে, শ্বশুর শাশুড়ির খেদমত করলে আমার সন্তানকে কে মানুষ করবে? যে যৌবনে ভরা মেয়েটা সমস্ত জীবন ভরে শ্বশুর শাশুড়িকে আলাদা রেখে জীবন কাটানোর জন্য চেষ্টা করেছে, বাবা সেই কন্যাটে যখন তার জীবনের তেজ সবকিছু দুর্বল হয়ে যায়, ফিজিক্যাল স্ট্রেংথ চলে যায়, তার যৌনশক্তি কমে যায়, সেও একদিন শাশুড়ি হয়, তখন সে আন্দোলন করে তার পুত্রবধূর সাথে একসাথে খাওয়া দাওয়ার জন্য। কথা বলুন, ঠিক ফর ঠ্যাট, চিমটি দিলে চিমটি খেতে হয়। আরবিতে একটা কথা রয়েছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমার যখন যৌবনে টকবক ছিল, তোমার যখন যৌবন শক্তি বেশি ছিল, তখন তো তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে সময়টা কাটাতে পারতা, তখন তো কাটাও নাই। এখন তোমার যৌবন শেষ, এখন তুমি শ্বশুর শাশুড়ি হইছো, এখন তোমার আন্দোলন, তুমি এখন তোমার সন্তান আর পুত্রবধূর সাথে থাকবা। কেন রে বোন? তোমার জীবনে একই রকম আইন 2 রকম কেন? তোমার জীবনের বিচারটা 2 রকম কেন? ফয়সালাটা একরকম করো। হ্যাঁ, রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যতা, হ্যাঁ, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যতা, যার জন্য জান্নাত হারাম। কুফরি ব্যতীত, মনে রাখবেন, কুফরি ব্যতীত আর পিতামাতার সকল কথা শুনতে হবে, দ্বীনের বিমুখতা কথা ব্যতীত শুনতে হবে বাবা। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 নাম্বার কোন ব্যক্তি? 3 কোন ব্যক্তি যার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন? সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে হজ করে, সে জাকাত দেয়, সে দান সদ্গা করে, তার আমার মতো দাড়ি টুপি সব রয়েছে, এরপরও সে জাহান্নামে। তার জন্য আল্লাহ তাআলা হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। কে সে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি দাইয়ুস, আর দাইয়ুজু লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান। তার সাক্ষ্য রয়েছে, তার ক্ষমতা রয়েছে, তার এফাবিলিটি রয়েছে, তার শক্তি সামর্থ্য রয়েছে,
তার মেয়েটাকে পর্দার সাথে চালাতে পারে, তার শক্তি সাহস রয়েছে তার সন্তানটাকে দিনের মধ্যে রাখতে। এত কিছু রাখার পরও সন্তানটা নর্তকী গায়, মেয়েটা বেপর্দার মতো পর পুরুষকে দেখায়, পর পুরুষের সাথে চলাফেরা করে, এরপরও তার ভিতরে কখনো দ্বীনের তাকওয়া আসে না, ভয় লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যত আমল করুক না কেন তার জন্য জান্নাতটা হারাম। বাবা, তার জন্য জান্নাত হারাম। আপনি রাগ করেন আল্লাহর সাথে করেন, আমার সাথে করতে পারেন, কোনো সমস্যা নেই। রাগ করেন আল্লাহর সাথে করেন, আমার সাথে করতে পারেন, সমস্যা নেই। কারণ আপনার রাসূল বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাই, হতে পারে একজন যুবকের জীবনে সবচাইতে বড় একটা টেনশন, একেবারে সিচুয়েশন, ব্যাড সিচুয়েশন যেটা আসে তা হচ্ছে যখন সে বিয়ে করে, যদি তার মা এবং তার স্ত্রী মিল মহব্বত তৈরি না হয়, তাহলে তার জীবনে সবচাইতে বেশি কষ্ট শুরু হয়। না পারে স্ত্রীর দিকে গাইতে, না পারে তার মায়ের দিকে গাইতে, কারণ মায়ের মন এক, স্ত্রীর মন আরেক রকম। জীবনে সবচাইতে একটা সিচুয়েশন, খারাপ সিচুয়েশন ওভারটেক করে যায়। আমি বলি কি বোন, একটা পরিবারে কখনো অশান্তি সৃষ্টি হবে না। নিজের কন্যাটাকে একজন মা যেভাবে আদর সমাদর করে ভালোবাসে, নিজের পুত্রবধূটাকে যদি, নিজের ছেলের বেটিটাকে যদি সেইভাবে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাহলে আশা করি ওই পরিবারে শ্বশুর এবং পুত্রবধূর মধ্যে কোনো পারেক থাকবে না। হ্যাঁ, যদি পুত্রবধূ, মনে রাখবেন, যদি পুত্রবধূ ছেলের সে বউটা যদি নিজের মা আসলে যেভাবে শীতকালে গরম পানি করে দেয়, নিজের মাকে যেইভাবে ভালোবাসে, নিজের মায়ের যেইভাবে খেদমত করে, যদি ভুলে যায় আমি যখন স্বামীর বাড়িতে আসলাম, আমার মা তো আজকে চলে গেল, আমার মা আমার মায়ের বাড়িতে, বাপের বাড়িতে, আজকে থেকে আমি আমার স্বামীর যে শ্বশুর শাশুড়ি রয়েছে তারাই আমার বাবা মা, তাদেরকে আমার আপন বাবার মতো স্নেহ মমতা দিয়ে বড় করব, তাদেরকে আমি খেদমত করব। আল্লাহর কসম দিয়ে বলতে পারি, সেই সন্তানটা সুন্দরভাবে তার ব্যবসা বাণিজ্য চালাতে পারবে, কখনো টেনশন ফিল করবে না। আর শ্বশুর শাশুড়ির মধ্যে পারিবারিক কোনো ঝগড়াঝাটি হবে না। কথা বলুন, কারণ আমরা এখনো আমাদেরকে মিলিয়ে আনতে পারি না বাবা, মিলিয়ে আনতে পারি নাই। অবস্থা একেবারে খারাপ, চলে যাচ্ছে আমাদের সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আর হ্যাঁ, স্ত্রীর চাহিদা বেশি হতে পারবে না। বিয়ের সময় কুফু রক্ষা করবেন, কুফু রক্ষা করলে বিয়েতে রাসূলের সুন্নাত মোতাবেক কোনো সমস্যা সৃষ্টি হয় না বাবা। বিয়েতে কুফু রক্ষা করবেন। একটা স্ত্রী ওইরকম স্ত্রী গ্রহণ করবেন যে স্ত্রী আপনার ইনকামের উপর সবসময় সন্তুষ্ট থাকে। হ্যাঁ বোন, হ্যাঁ মা, তোমার চাহিদা বিশাল বড়, তোমার স্বামী 12 থেকে 20,000 টাকা চাকরি করে, এই পর্যন্ত কোনোদিন তোমার স্বামীকে বলো নাই আমাদের মেয়েটাতে আজকে ভার্সিটিতে পড়ে, তারে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা লাগে, ছোট্ট সন্তানটা ইকরা মাদ্রাসাতে পড়ে, সেখানেও অনেক টাকা লাগে, আমার সে বাবুটা অসুস্থ, সেখানে অনেক টাকা লাগে, আমারও মাঝে মধ্যে অনেক টাকা লাগে, তোমার বাবা মায়ের টাকা লাগে, এবং কি তুমি বাজার সাজার যেইভাবে করো, কখনো নর্মাল কখনো খাবার খাই নাই, অনেক ভালো ভালো দামি দামি খাবার খেয়েছি, তোমার বেতন তো 15,000 টাকা, তোমার বেতন তো 20,000 টাকা, তুমি এত টাকা কোথায় থেকে নিয়ে আসো? কোথায় থেকে নিয়ে আসো? কখনো স্ত্রী এমন কথা বলে নাই। তার মানে স্ত্রীও সন্তুষ্ট স্বামীর অবৈধ টাকার উপর, স্ত্রীও সন্তুষ্ট স্বামীর অবৈধ টাকার প্রতি। তাহলে শান্তি কোথা থেকে আসবে? স্বামী তো চুরি করতে হবে, তখন স্বামী পারতেছে না। ওই স্ত্রীর জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। মনে রাখবেন বাবা, যে স্ত্রী দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আর চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, স্বামী বলেছে যে আমার স্ত্রী আমাকে রেখে আজকে চলে যাচ্ছে, তবে স্ত্রী আমার এত সুন্দর আমার সাথে খেদমত করেছে, আমার সাথে আচরণ করেছে, স্ত্রীর আজকে বিয়োগান্ত কষ্ট আমাকে খুব কষ্ট দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রী মারা গেল আর স্বামী এই কথা বলল, আল্লাহ তাআলা স্ত্রীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছেন। জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন সে স্ত্রীর জন্য। স্ত্রী এমনও চাইতে হবে, স্ত্রী এমনও চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন স্ত্রীকে, একজন কন্যাকে পর্দাতে রাখা হচ্ছে তার স্বামীর দায়িত্ব, তার বাবার দায়িত্ব, তার ভাইয়ের দায়িত্ব। মনে রাখবেন ভাই, কোন স্ত্রী যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, সে কিন্তু একা যাবে না, সে একা যাবে না, হয়তো তার স্বামীকে নেবে,
যদি স্বামী তার আগে মারা যায় তার বাবাকে নিবে, বাবা আগে মারা গেলে তার বড় ছেলেকে নিয়ে যাবে। একা বেপরদার কারণে জাহান্নামে যাবে না। সে আল্লাহর কাছে প্রশ্ন রাখবে, আল্লাহ আমি তো খারাপ ছিলাম, কিন্তু আমার স্বামী কখনো আমাকে পর্দা করার জন্য তাগিদ দেয় নাই। আমি তো খারাপ ছিলাম, আমার স্বামী ছিল না, আমার বাবা আমাকে পর্দার জন্য তাগিদ দেয় নাই। আমি অবিবাহিত ছিলাম, আমার বাবা আমাকে বেপর্দা চলাফেরা করিয়েছিল। হ্যাঁ, আমার স্বামী ছিল না, বাবা ছিল না, আমার একটা সন্তান ছিল, দিনের ধার্মিকতা বুঝতো, সে কখনো আমাকে পর্দার জন্য তাগিদ দেয় নাই। যার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। আমি একা যাব না, হয়তো তাদেরকে আমার সাথে দেন, তাহলে যাব। প্রশ্ন রাখবে, সে একা জাহান্নামে যাবে না। এই বিষয়গুলো রেখে আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। সমস্ত জীবন স্বামীর জন্য উৎসর্গ করতে হবে। বিয়ের পর থেকে কতক্ষণ কাটাবেন? স্বামীর সমস্তটা জীবন। বাবা, সত্য কথা, এটাই বাস্তব। স্বামী এত কষ্ট করে, এত কষ্ট করে, এত কষ্ট করে রোদে শুকিয়ে, এত কষ্ট করে বৃষ্টিতে ভিজিয়ে, তারপর যখন শীতের অবকাশ দূর করে সে বাড়িতে ফিরে, তার সাথে ভালো একটা আচরণ করেন না। যদি আপনি বোন বাজার হাটে কোথাও কসমেটিক দোকান অথবা কাপড়ের দোকানে অথবা স্বর্ণকার দোকানে যান, আল্লাহর কসম আপনার মুখে সর্বোত্তম আদবের যত একটা সর্বোত্তম ভাষা রয়েছে সেটাই তখন ব্যবহার হয়। আপনার স্বামীর সাথে আপনার ভালো আচরণ হয় না। আপনি যখন বাজার ঘাটে যান, আপনি যখন হেরিওয়ালার সাথে কথা বলেন, আপনি যখন বাজার ঘাটে গিয়ে কোনো কেনাবেচা করেন, তখন আপনার মুখ থেকে সর্বোত্তম সুন্দর আদবের সহিত কথা বের হয়, স্বামীর সাথে ভালো কথা বের হয় না। স্বামীর খেদমত নেই। আপনার জন্য জাহান্নাম ছাড়া কি রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করা সৃষ্টিকে সিজদা করা হারাম। যদি কোনো মানুষকে সিজদা করার আমি পারমিশন দিতাম, তাহলে আমি একজন নারীকে বলতাম, তুমি তোমার স্বামীকে সিজদা করো। স্বামীর গুরুত্ব কতটুকু, স্বামীর গুরুত্ব কতটুকু। আর বাবারা মনে রাখবেন, পরিবারের জন্য খরচ করা, নিজের জন্য খরচ করা এটা সাদাকা। এটা শুধু পরিবারের জন্য খরচ করলেন, টাকা ব্যয় করলেন, বিষয়টা এমন নয়। এটা সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি এমন বাবা, আপনি এমন কাপুরুষ, আপনি এমন নফরমান, আপনি বাজার ঘাটে ভালো ভালো খান, আপনার স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে জীবন যাপন করে। আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে, আল্লাহর কসম। আপনি বাজার ঘাটে ভালো ভালো খান, আপনি বাদামের মতো আপনার ইনকাম কম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় দিয়ে 10 টাকা ইনকাম 15 টাকা খরচ করেন, অথচ আপনার ঘরে নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রী নেই। তারা চাউল ডাউলে কষ্ট পায়, খাবারে কষ্ট পায়, সন্তানগুলো তার রুহু দ্বারা আপনাকে অভিশাপ দিচ্ছে। আল্লাহর বিচারের কাঠ করে আপনি প্রশ্নবিদ্ধ হতে হবে, আপনি প্রশ্নবিদ্ধ হতে হবে। আপনি যখন পরিবারের জন্য খরচ করবেন, এটা পরিবারের জন্য খরচ না, এটা সাদাকা। আপনি যখন ন্যায়সঙ্গতভাবে আপনার জন্য খরচ করবেন, এটা সাদাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সাদাকা। আর বোন, আপনিও স্বামীর খেদমত করতে হবে। তুমি বোন এমন নফরমান, তুমি এমন নফরমান, যখন তোমার স্বামী আসে তখন তুমি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন স্বামী আসবে না, একজন বোন সর্বোত্তম রঙে সেজে তার সম্মুখে যদি গমন করে, আল্লাহ তাআলা তাকে অনেক সওয়াবের মালিক বানিয়ে দেবেন। স্বামীর সম্মুখে সে কখনো উত্তম একটি পোশাক পরিধান করে যায় না, কখনো যায় না। বাড়ির পাশের যদি কোনো মেয়ের গায়ে হলুদ হয়, সে তার সুকেজ থেকে সর্বোত্তম কাপড়টা বের করে, আর সেই কাপড়টা পরিধান করে যত ধরনের কসমেটিক আইটেম রয়েছে তা দিয়ে সাজগোজ করে তার স্বামীকে বলে, সারাদিন যা কষ্ট করছো, আজকে ওই বাড়িতে যাওয়ার দরকার নাই, ঘুমিয়ে পড়ো। আর সে সাজগোজ করে সেই বাড়িতে গায়ে হলুদে যায়, আর গায়ে হলুদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে উপভোগ করে। মাঝে মধ্যে তার ইচ্ছে হলে আবার সেখানে গিয়ে মিষ্টি ওই যে বধূকে বরণ করে দেয়, গায়ে হলুদের অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে। পাশে থাকা সেই পুরুষগুলো বলে কি, হ্যাঁ আমাদের গ্রামের ওই যে ফারুক মিয়ার স্ত্রীটা, রবিউল্লাহর বউটা তো অনেক সুন্দর, তার সাথে চলাফেরা করে। কেমনে সে চলাফেরা করে? একজন নারী যখন বেপরদাভাবে চলাফেরা করে, তার প্রত্যেকটি যত গুনাহ রয়েছে, একটা গুনার অংশ ওই স্বামীর প্রতি বর্তায়। স্বামীর প্রতি বর্তায়। স্ত্রী স্বামীকে খাওয়াচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে স্বামী স্ত্রীকে খাওয়াচ্ছে। কেন তোমার কথা শুনবে না? সে কেমন নফরমান! যদি কোনো স্বামী স্ত্রী কথা না শুনে, তার অবস্থা কেমন জানেন? কুত্তা যদি মারা যায়, কুত্তা যদি শূকর যদি মারা যায়, যে দুর্গন্ধ ছড়ায়, তার চাইতে বেশি দুর্গন্ধ একটা চরিত্রহীন নফরমান নারীর থেকে ছড়ায়। কুত্তা শূকর যদি মারা যায়, দুর্গন্ধ ছড়ায় একটা পরিবেশে। আর যদি কোনো নফরমান একটা চরিত্রহীন নারী সমাজে উদ্ভব হয়, সমস্ত সমাজের ধ্বংস হয়ে যায়, সমস্ত সমাজের ধ্বংস হয়ে যায়। নর্তকীর মঞ্চে যে নারীগুলো নাচে, এরা তোমরা কি এক?
নর্তকীর মঞ্চে যে নারীগুলা কোমর ঢুলিয়ে সমস্ত পাল্লার সমস্ত ছেলেদের মনকে উজাড় করে দেয়, এরা কি এক? ও যুবক ভাই, মনে রাখবেন একটা কথা, আপনি মনে রাখবেন একটা কথা, মরতে আপনাকে হবে, তাদেরকেও হবে। নর্তকী মারা যাবে, সে জাহান্নামে যাবে, আপনিও মারা যাবেন, আপনিও জাহান্নামে যাবেন। কারণ আপনার স্ত্রী কি নর্তকী সেজেছে, আপনি কখনো তাকে না করেন নাই। আপনার স্ত্রী আজকে বাজারটাকে শেষ করে দিচ্ছে, হাটকে শেষ করে দিচ্ছে, আপনি কখনো তাকে না করেন নাই। পরকীয়ার সাথে সে আসক্ত, আপনি না করেন নাই। হ্যাঁ, যদি ওই নারী তার স্বামীর অগোচরে পরকীয়ার সাথে আসক্ত থাকে, নারী যতই সে নামাজি হোক না কেন, তার আমলের কোনো মূল্য নেই, তার আমলের কোনো মূল্য নেই। জাহান্নাম ছাড়া তার জীবন আর কিছুই থাকবে না, জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। অবস্থা আজকে একেবারে খারাপ। যুবক ভাই মনে রাখবেন, কোনো বাপের বেটা নেই বুকে হাত দিয়ে কথা বলতে যে সে আজকে ফজরের নামাজ পড়েছে, আল্লাহ তাআলা গ্রহণ করেছে। সে আজকে জোহরের নামাজ পড়েছে, আল্লাহ তাআলা গ্রহণ করেছে। সে আজকে আসরের নামাজ পড়েছে, আল্লাহ তাআলা গ্রহণ করেছে। সে গত বছর প্রায় 7 লক্ষ টাকা খরচ করে একটি বড় হজ করেছে, আল্লাহ গ্রহণ করেছে। সে 10 লক্ষ টাকা সাদাকা দিয়েছে, আল্লাহ তাআলা 1 টাকা গ্রহণ করেছে। কোনো বাপের বেটা, বন্ধু, যুবক ভাই, বোন একথা বুকে হাত দিয়ে বলতে পারবে না। আল্লাহর কসম, আশারায় মুবাশশারায় 10 জন সাহাবী দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আর এরা কি করতেন জানেন? এরা মাঝে মধ্যে যখন কবর দেখতেন, কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতেন। এরা মাঝে মধ্যে কবর দেখলে কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করত। এদের প্রতিটা নামাজ আল্লাহ গ্রহণ করেছে, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট ছিল। এদের সন্তুষ্ট থাকার পরও মাঝে মধ্যে এমন সাহাবীর হাদিস পাওয়া যায়, সাহাবী কান্না করতে করতে এই চোখের দিক দিয়ে পানি পড়তো। সাহাবীর কান্না শুনে বনের হরিণগুলো পর্যন্ত কোন কোন জৈব হাদিসে রয়েছে, তারা কান্না করত। সাহাবীদের কান্নায় ড্রেন পড়ে যেত, নালা পড়ে যেত। সেই সাহাবীরা জান্নাত পাওয়ার পরও এত কান্না করত। আর আমি আপনার 1 ওয়াক্ত নামাজ এখনো গ্রহণ হয়েছে কিনা আমরা জানি না। আমাদের ফজর কাটে ঘুমে, জোহর কাটে হেলায় বেলায়, আসর কাটে আমাদের খেলাধুলায়, মাগরিব হেলায় বেলায়, এশা আবার নর্তকী আর মঞ্চনায়। এইভাবে আমরা জান্নাত পেয়ে যাব। হাউ ক্যান পসিবল? এটা সম্ভব নয়। এটা তৃপ্তর জায়গা নয় বাবা, এটা সম্ভব নয়। জান্নাত এত সহজ জায়গা না। আমাদের বোনদেরকে পর্দা করতে হবে। প্যান্টের চেইন খুলে যদি কোনো প্যান্টের চেইন তো বুঝেন, প্যান্টের চেইন খুলে যদি কোনো যুবক ছেলে আজকে আমাদের 14 গ্রাম বাজার হাঁটাহাঁটি করে, তখন যেই পুরুষে দেখবে, যেই মহিলা দেখবে, সে এসে বলবে, ভাই তোমার তো চেইন খোলা, চেইনটা তুমি খুললা কেন, তোমার চেইনটা খোলা। তখন সে হেসে মুস্কি এসে বা হাসবে, আর না হসে লজ্জা পেয়ে তার চেইনটা লাগিয়ে দিবে। হ্যাঁ, ওর যদি ভিতরের গোপন অংশ দেখা যাওয়ার পর তোমার ভিতরে এরকম একটা অবস্থা তৈরি হয়, তুমি দেখলে বলে দিলা বোন অথবা ভাই, মহিলা বললে ভাই তোমার তো এই অংশটা দেখা যাচ্ছে, অথবা যুবক ভাই দেখে বললো যুবক ভাই তোমার এই অংশটা দেখা যাচ্ছে, তোমার চেইন তো খোলা, চেইনটা লাগিয়ে দাও। যদি সে লাগাতে পারে, তুমি বোন যখন তুমি এখানে কাপড় পরো তোমার কিছু অংশ দেখা যায়, তখন তোমাকে যদি কোনো পুরুষ বলে, কোনো উলামায়ে বলে, কোনো ব্যক্তি বলে যে বন্ধু হে আমার বোন তোমার এই অংশটা তো দেখা যাচ্ছে, তুমি তখন বলো চোখ আর কোথাও পড়তে পারে না, এই অংশে পড়তে পারে, কথা বলুন। তখন চরিত্রের কলমকের তুমি দাগ দাও। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এলান দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, ওয়া বানাতিকা, তোমার কন্যাদেরকে বলো, ওয়া নিসাইল মুসলিমিন, এবং মুসলিম সে ইমানদার নারীদেরকে বলো, তারা যেন তাদের চাদরের কিদ অংশ দিয়ে তাদের বুক ঢেকে রাখে। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। তারা যেন এই অংশ ঢেকে রাখে। তাহলে কি হবে জানো? তাহলে পরপুরুষে তার দিকে তাকাবে না। ঢিলে ডালা কাপড় পরে যেন পরপুরুষে তার দিকে আকৃষ্ট হবে না। এখানে দোষ। অবস্থা কোথায় যাচ্ছে? সকলের দোষ। কই যাচ্ছে বাবা? আমাদের অবস্থাটা কোথায় যাচ্ছে একবার ভেবে দেখেন না। আমাদের পর্দাহীনতার কারণে আসলে কথা যদি বলা হয় তাহলে কোথায় গিয়ে পরে বলা যায় না। বিয়েতে আজকে গায়ে হলুদ হলো, নর্তকীর মঞ্চে গান বাজনা হলো, সে বিয়েতে ইমাম সাহেব আসলো, ইমাম সাহেবে দোয়া করলো আল্লাহ ওর যাতে একটা ভালো সন্তান দান করেন। হায় রে, গতকাল রাত্রে তো আপনি আপনার এলাকাটাকে নর্তকীর মঞ্চ দ্বারা বানিয়ে ফেললেন। আর পর ইমাম সাহেবে দোয়া করলো ভালো একটা সন্তান দান করেন। সন্তান কি এত সহজ? যেটা রাসূলের সুন্নাত দ্বারা বিবাহ সংগঠিত হয় না, এটা তো বিয়ে হয় না, এখানে সন্তান আসবে কোথায় থেকে?
হ্যাঁ, বিয়েতে যখন নর্তকীয়ার বেহায়াপনা মদ্যপনা চলেছিল, সেই বিয়েটা তো হয় নাই, সেখানে ভালো সন্তান আসবে কোথায়? ওই মায়ের পেট কাটলে কখনো ভালো সন্তান আসবে না। আপনি মা হয়ে আপনার মেয়ে, অথবা আপনি বাবা হয়ে আপনার মেয়ের বিয়েতে গায়ে হলুদ করলেন, নর্তকী বাজানো হলো, ছেলেরা মদ নিয়ে আসলো, বিহার নিয়ে আসলো, গার বাজনা করার পর আপনি তার পরের দিন হুজুর নিয়ে আসলে, হুজুর দোয়া করলো, আল্লাহ এমন একটা সন্তান দান করুন ইসমাইল আলাইহিস সালামের মতো, এমন একটা সন্তান দান করুন ইয়াকুব আলাইহিস সালামের মতো, এমন একটা সন্তান দান করুন ইয়াহিয়া আলাইহিস সালামের মতো, আব্দুল কাদের জিলানী দান করুন। সন্তানগুলো কি আমার বাবা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই মায়ের ওই বোনের পেটে যেটা দিব ওটা হচ্ছে ডিপজল, ভালো সন্তান দেবে না। কারণ উদ্বোধন হয়েছে রাসূলের সুন্নাত ব্যতীত, উদ্বোধন হয়েছে রাসূলের সুন্নাত ব্যতীত। যে বিয়েটা রাসূলের সুন্নাত ব্যতীত উদ্বোধন হচ্ছে, সেই বিয়েতে কখনো এক সন্তান কামনা করা যায় না। বিয়েতে হয় না, বিয়ে তো হয় না, অবস্থা তো একেবারে মুখর খারাপ, অবস্থা একেবারে খারাপ বন্ধু। আমাদের মায়েরা, বাবারা তো সবসময় এলাকায় থাকে না, বাড়িতে থাকে না, বাবারা কতক্ষণ কি করবে? মায়েরা করবে। তো মায়েরা কি করবে? বিয়ে করবেন বন্ধু। একটা কথা মনে রাখবেন, আমার ওস্তাদকে আমি প্রশ্ন করেছিলাম বিয়ের ক্ষেত্রে কি করবো, বাবুর নিকা পড়ানোর সময় ওস্তাদকে প্রশ্ন করেছিলাম বিয়ের ক্ষেত্রে করণীয় কি। ব্যক্তিগত সে একটা প্রশ্নের উত্তর দিয়েছিল, বলল বিয়ে করার আগে তার মাকে দেখবা, মেয়ের মাকে দেখবা, মেয়ের নানুকে দেখবা, মেয়ের দাদুকে দেখবা। মেয়ের মা যদি মেয়ের বাবা থেকে কিছুটা উৎপ্রক হয়, অর্থাৎ তার চাইতে একটু চ্যালেঞ্জিং বেশি হয়, তাহলে বুঝবা মেয়েটা ভালো না। সেখান থেকে এক কাপ চা খেয়ে দাবি মাপ নিয়ে চলে আসবা। কথা বলুন। মা বালা তো চা বালা। সন্তান ভালো হওয়ার হাতিয়ার হচ্ছে মা। বাবা কতক্ষণ বাড়িতে থাকে? মা যখন তার রশিটা ঢিল দেয় না, সন্তানটা তখন নষ্ট হয়ে যায়। মা যখন শরীরটা তার মানে অধিকারটা তাকে দিয়ে দেয় যে তুমি যা ইচ্ছা তাই করো, তখন সন্তানটা নষ্ট হয়ে যায়। জি বাবা, এই নয় যে শুধু আমার মা খারাপ, আমার বাবাও খারাপ হতে পারে। বাবা কতটুক তদারকি করে? বাবা কতটুক তদারকি করে? সত্যি কি বাবা তদারকি করে? সত্যি কি বাবা তদারকি করে? আপনার মেজাজটা ছোট হতে হবে। আর মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার পরে দেখলেন যে কতগুলো নারীকে তাদের স্তনের উপর লটকিয়ে শাস্তি দিচ্ছে। যদিও হাদিসটার মান একটু দুর্বল হয়। কতগুলো নারীকে তাদের স্তনের মধ্যে লটকিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন জিব্রাইলকে, জিব্রাইল এই নারীগুলোর স্তনের মধ্যে কেন লটকিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিনা করত, জিনার সাথে জড়িত ছিল। স্বামী ছিল প্রবাসে, সে পরপুরুষের সাথে জিনা করত, যার কারণে তাকে আজকে লটকিয়ে রাখা হচ্ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে গেলেন, গিয়ে দেখলেন যে কতগুলো নারী তাদের হাতের এই নখগুলো দিয়ে নিজের শরীরটাকে আশ্রিয়ে শেষ করে দিচ্ছে। আল্লাহ হাবিব প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব প্রশ্ন করলেন জিব্রাইলকে, জিব্রাইল এরা কারা যারা তাদের নখ দিয়ে সমস্ত শরীরটাকে আশ্রিয়ে শেষ করে দিচ্ছে? বললো তারা ওই সমস্ত লোক যারা হিংসুটে ছিল, অনেক হিংসুক তারা ছিল। হিংসা তাদের জীবনটা বরপূর্ণ ছিল, হিংসা তাদের বরপূর্ণ ছিল জীবনটা। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক নারীর কারণ। হ্যাঁ বন্ধু, তোমার ভাই গেলে ভাই পাবা না, স্ত্রী গেলে স্ত্রী পাবা। কখনো আপন ভাই হয়ে আপন ভাইকে কখনো হিংসা করবেন না। আপনার পায়ে হাত রেখে বলি, আপন ভাই হয়ে আপন ভাইকে কখনো হিংসা করবেন না। আপন ভাইয়ের নামে মামলা দিবেন না, হামলা করবেন না। আমি জানি আমার ভাই একটু ব্যবুজ্জা, তিনি একটু কম বুঝে, তাকে আমি একটু এহসানের সহিত দেখি, তাকে একটু ক্ষমার সহিত দেখি না। মানলাম না সে আমার থেকে এক বিগত খাইলো, এক বিগত বসত বেশি খাইলো, আমি তাকে ভাই হয়ে ক্ষমা করে দেই না। আমাকে গনি হয়ে দড়ি হয়ে দেওয়ার মালিককে, তাহলে দেই না। ভাই হয়ে ভাইকে কখনো অবহেলা করবেন না, হিংসা করবেন না। আপনাকে শেষ করে দেওয়ার জন্য একটা রাষ্ট্র আপনাকে শেষ করে সহজে দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনাদের ভাইদের ভিতরে কোন্দল সৃষ্টি না হয়। আপনাকে ছোট্ট একটা লোক শেষ করে দিতে পারবে, যদি একেবারে দুর্বল একটা লোক আপনাকে শেষ করে দিতে পারে, যদি আপনাদের ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব থাকে। সবচেয়ে বড় কামান বোম সে ব্যবহার করবে, হাতিয়ার ব্যবহার করবে। এই কারণে আপনার স্ত্রীর যেমন হোক না কেন, স্ত্রীর কথা শুনবেন না। আপনার ভাইয়ের ক্ষেত্রে আপনি বন্ধন ঠিক রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি সংখ্যক লোক জাহান্নামে যাবে শুধুমাত্র সম্পর্ক ছিন্ন করার জন্য। বেশি লোক জাহান্নামে যাবে শুধুমাত্র তাদের রেহেমের বন্ধন ছিন্ন করার জন্য। কারণটা কি? তারা তাদের বংশ পরিচয় ঠিক রাখে না, বংশ পরিচয় ঠিক রাখে না, আত্মীয়তার হক আদায় করে না।
বন্ধু বন্ধুকে পরিচয় দেয়, মা সন্তানকে পরিচয় দেয় না, ভাই ভাইকে পরিচয় দেয় না, মামা তার ভাগিনাকে পরিচয় দেয় না, চাচা তার ভাতিজাকে পরিচয় দেয় না। যে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, এই জন্য বেশিরভাগ লোক জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কারণে কখনো হিংসা করে বাইকে কখনো এই কারণে হিংসা করে কখনো বাইকে অবহেলা করবেন না। স্ত্রী চলে যাক, স্ত্রী চলে গেলে আর নিয়ে আসা যাবে। স্ত্রী চলে গেল, আল্লাহ তাআলা আপনার জন্য বিবাহ আরো করার ব্যবস্থা করে দিয়েছেন। আর যে অনেকে বিবাহ করার পর আবার নিয়ে আসে, কি এটা? হিল্লা। হিল্লা ইসলামে কোনো বিয়ে নয়। আমাদের দেশে যে হিল্লা পরা, এটা কোনো বিয়ে নয়। এটা হচ্ছে একজন নারীকে দর্শন করার জন্য সুবর্ণ একটা সুযোগ তৈরি করে দেওয়া। হিল্লা কোনো বিয়ে নয়, বরং পর নারীকে দর্শন করার জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দেওয়া। এটা বিয়ে নয়, এটা একটা কুসংস্কার। এটা কোথা থেকে আসছে আমার বাবাও জানে না, কোরআন হাদিস ইজমা কিয়াস কোনো কিছুতে তো নাই। কোথায় থেকে আসছে এটা বলা যায় না। এই কারণে বাবা হিংসা করবেন না, কাউকে হিংসা করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানা চলে আসলো, শেষ জামানা চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষগুলো অবাধ্যতা হবে। আপনি দেখেন পর্দার ক্ষেত্রে কোথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, হে নবী কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি ওই সমস্ত মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে অবনত করে।